আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি এখানে 1 কেজি আতপ চাউলের গুঁড়া নিয়েছি ও হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি। আপনারা দুধের পরিবর্তে পানিটাও নিতে পারেন, তবে চেষ্টা করিবেন দুধটা নিতে, তাহলে স্বাদ বেশি হবে। এখন আমি এই গুঁড়ার ভিতরে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি যে দুধটা ব্যবহার করিব সেই দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করিবেন, গরম দুধ ব্যবহার করা যাবে না। এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে এইভাবে গুঁড়ার সঙ্গে মিশাতে হবে। সম্পূর্ণ গুঁড়াগুলো এই রকম সুজি সুজি বা দানা দানা হয়ে আসলে তখন একটা ছোট ছিদ্রওয়ালা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এবার চাউলের গুঁড়াগুলো অল্প অল্প করে দিয়ে ঢেলে দিব। দেখেন কি রকম সুজি সুজি হয়েছে। এখন আমি রাইস কুকারের উপরে যে ছিদ্রযুক্ত বাটি আছে সেই বাটিটা নিব এবং এমন একটা সুতি কাপড় নিব যেন বাটির উপরে নিচে ঢেকে যায়। আমি কাপড়টা মাঝ বরাবর বিছিয়ে নিব এবং সেই চাউলের গুঁড়ির কিছু অংশ সমান করে বিছিয়ে দিব। এখন আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম ও কিছু পাটালি গুড় ছোট করে কেটে নিয়েছিলাম। সেখান থেকে কিছু নারকেল এইভাবে দিয়ে দিলাম ও সমপরিমাণ গুঁড়ো একইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিবেন। যে মিষ্টি বেশি খেতে পছন্দ করে সে বেশি দিবেন, আর যে কম খেতে পছন্দ করে সে কম দিবেন। এভাবে আমি 2টা লেয়ার করে নিব। প্রথম লেয়ার যেমনভাবে দিয়েছি দ্বিতীয় লেয়ারটাও এভাবেই দিব। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো লাইক করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন কোনো নোটিফিকেশন দেওয়া মাত্র পৌঁছে যায় আপনাদের কাছে। যাই হোক বন্ধুরা, আমি কিভাবে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম সহজভাবে এই পিঠা করা যায়। মেহমান বসিয়ে রেখে পিঠা বানিয়ে খাওয়ানো সম্ভব। এবার হালকা করে হাত দিয়ে একটু চেপে চেপে দিব এবং সাইডের কাপড়গুলো উপরে উঠিয়ে দিয়ে ঢেকে দিব। এদিকে আগে থেকে রাইস কুকারের হাঁড়িতে পানি দিয়েছিলাম, পানি ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে কুকারের উপরের বাটিটা বসিয়ে ঢাকনাও লাগিয়ে অপেক্ষা করব মাত্র 10 মিনিট। 10 মিনিট পর দেখেন বন্ধুরা, পিঠা রেডি। একটু ঢাকনা খুলে দেখাই কেমন সফট হয়েছে। এবার পরিবেশনের পালা। দুঃখিত বন্ধুরা, আমি একটু বেশি দেরি করে ফেলেছি। পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। ভাপা পিঠা মানেই গরম গরম পিঠা। দেখেন বন্ধুরা, ঠান্ডা হয়ে গিয়েছে তবু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।